আজকে নিয়ে এসেছি গ্রামের একটা বাজারে। গ্রামের বাজার দেখতে আসলে কতটা সুন্দর হয় আজকে দেখাবো আপনাকে। গ্রামের বাজারে ঢুকতেই যে ভাজা পোড়া বিক্রি করা হচ্ছে, এই যে শুরুতেই দেখুন এক লোক তার নিজের ক্ষেতে উৎপাদিত ফসল নিয়ে বসে আছে। এই যে গুড় বিক্রি করছে, মুদির দোকান, সবগুলোই একসাথে। শহরে কেমন আলাদা আলাদা, এখানে আলাদা আলাদা হয়, সব একসাথে যে যেখানে যা পাচ্ছে তাই বিক্রি করছে। এই যে দেখুন সবজি, আবার আর এক পাশে মুদির দোকান, সবাই দরাদরি করছে, কার কি লাগবে বলছে। এই যে লাল শাক দরাদরি করছে কিভাবে নিবে, যে যতটুকু পেয়েছে ততটুকু নিয়ে আসলে তার নিজের উৎপাদিত ফসল নিজেই বাজারজাত করছে এবং বিক্রি করছে। এই যে মুদির দোকান, মুদির দোকান ওই পাশেই দেখতে পাচ্ছেন সবজির দোকান। এই যে এক লোক তার ক্ষেতের সবজি, অল্প সবজি তাও নিয়ে বসে আছে বিক্রি করার জন্য। এই যে সবজির দোকান, বিভিন্ন ধরনের সবজি বিক্রয় করা হচ্ছে এখানে। ক্রেতারা দাঁড়িয়ে আছে কেনার জন্য, দামাদামি করছে, ওজন দিচ্ছে, নিচ্ছে। এই যে ফুলকপি, বেগুন, আরো কত কিছু। পরবর্তীতে আরো একটা পাশেই সবজির দোকান। এই যে এক মহিলা সবজি দরাদরি করে কিনছে। অন্য পাশে যদি দেখি, অন্য পাশে সবজি, যে চায়ের দোকানের সামনে সবজি দোকান। আগেই বলেছি যে যে যেখানে যেভাবে পারছে সে সেইভাবে বিক্রি করছে। যে কলার দোকান, এই কলার দোকানে হচ্ছে এবার হলুদ বিক্রি করা হচ্ছে, কাঁচা হলুদ। এই যে পেঁয়াজ, রসুন। ওই পাশে আবার ওই আর একজন হচ্ছে শাক নিয়ে বসে আছে, কেউ ধনিয়া পাতা, কেউ অল্প কলা, এসব নিয়ে বসে আছে। এই যে আর একজন বসে আছে, ওনার এখানে আবার একটু সবজি একটু বেশি। একটু সামনে গেলে এই যে দেখছেন সবজি বিক্রি করছে, এগুলো তাজা একদম গ্রামের। তারা নিজেরা ক্ষেত থেকে নিয়ে এখানে বসে গেছে বিক্রি করতে। এরা এই যে দূর দূরান্ত থেকে মানুষ এসেছে ক্রয় করার জন্য। এই যে মুরগির দোকান, এখানে মুরগি বিক্রি করা হয়। পাশেই হচ্ছে গরুর মাংস দোকান, গরুর মাংস বিক্রি করা হয়। ক্রেতারা আসছে হাটে কিনবে, বিভিন্নভাবে কিনছে, দরাদরি করছে। চলো একটু আমরা মাছের বাজারের দিকে চলে যাই। একটু হাঁটলেই সামনে মাছের বাজার। যে মাছের বাজার, দরাদরি করে বিক্রি করছে মাছ। এই বাজারে দেশি মাছ আসলে বেশি পাওয়া যায়। দেশি মাছ দামটাও কম শহরের তুলনায়। শহরের তুলনাতে দেশি মাছ বেশি পাওয়া যায় বাজারে, কারণ শহরে এখান থেকেই যায় এবং তার জন্য পরিবহন খরচ করতে দামটা বেশি পড়ে। গ্রামে দেশি মাছ যেটাকে হচ্ছে টাকি, শোল, এই টাইপের মাছগুলো এখানে পাওয়া যায়। এই মাছের দামগুলো অনেক কম শহরের তুলনায়। আমি দুপুর আসার কারণে এখানে মাছ কম। আমি সকালবেলা আসলে তো মাছ বেশি দেখা যেত। যে মহিলারা এসেছে, মুরব্বীরা এসেছে, বাজার করছে দামাদামি করে। যে একটা দোকান, এখানেও বিভিন্ন ধরনের মাছ বিক্রি করা হচ্ছে। আমরা একটু মাছের বাজার থেকে বের হবো, বের হয়েই সামনে যাব। রাস্তাগুলো এখন যাতায়াত ব্যবস্থা দেখার জন্য, রাস্তার অবস্থা তেমনটা ভালো না। এই পাশেই দেখলাম কামারের দোকান, যেখানে দা, বটি, কাস্তে ইত্যাদি তৈরি করা হয়। এইটাই হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে হচ্ছে গ্রামের লোকজন, এই যে গাড়িগুলো, এটা হচ্ছে স্থানীয় ভাষায় অটো বলে, ব্যাটারি চালিত
এই অটোতে করি তারা যাতায়াত করে, আর যারা কাছের আছেন তারা হেঁটেই বাজারে চলে আসে, না দূরেরা এই গাড়িতে করে এসে বাজার করে নিয়ে যায়। এই পাশে দেখেন এই যেটা ছোট একটা চায়ের দোকান, এই যে বাজারের পাশে হচ্ছে সবজি ক্ষেত, পুকুর, এখানে সবজি চাষ হয়, মাছ চাষ হয়। গ্রামের হাটগুলো আসলে অনেক সুন্দর, কারণ গ্রামের হাটে আসলে সব তাজা সবজি পাওয়া যায়, একদম অর্গানিক, যেগুলো হচ্ছে শহরে পাওয়া যায় না। কারণ গ্রাম থেকে তুলে সেটাকে প্যাকেজিং করে পরিবহনে শহরে পাঠানো হয়, তারপরে হচ্ছে শহরে পাওয়া যায়। তাই হচ্ছে শহরের সবজিগুলো একটু তাজা কম হয়, কিন্তু গ্রামের সবজিগুলো একদমই তাজা থাকে। আর গ্রামে এর বাজারগুলো আসলে সুন্দর, অল্প কিছু সময় থাকে, সব সময় থাকে না। এই গ্রামের বাজারে সকালে শুরু হয়, দুপুরের মধ্যে শেষ হয়ে যায়। আবার কিছু কিছু বাজার আছে যে দিন ঠিক করা থাকে যে এই দিনে বসবে, যেমন শনিবার, মঙ্গলবার, সপ্তাহে 2 দিন বসে। সেই 2 দিনে হচ্ছে বাজার মানুষজন প্রোডাক্ট নিয়ে আসে এবং ক্রেতারা কেনে। এই 2 দিনই সকালে বসে সন্ধ্যায় শেষ হয়ে যায়। এটা হচ্ছে গাছের চারা বাজার। এই গাছের চারার বাজারে বিভিন্ন সবজির চারা বিক্রি করা হয়। এই চারাগুলো নিয়েই যে জমিতে রোপণ করা হয়। এই যে দেখুন এখানে বীজ আছে, চারা আছে, বিভিন্ন লোকজন কিনছে। পরবর্তী অন্য কোনো ব্লগ নিয়ে হাজির হব অন্য কোনো স্থানে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুকে থাকলে ফলো দিয়ে আমার সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগ।